মোবারক। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার মানেই যে আজকে যেহেতু শুক্রবার মানেই স্পেশাল আমাদের কাছে, কারণ প্রতিদিন তো আর একসাথে বসে খেতে পারি না, তাই ভাবলাম রান্না করবো, যেহেতু আমরাও খাবো, বাবু শুধু মাছ খাবে। তো ওই যে যাচ্ছে, আপনি একটু গোসল করে দেন আর ওর বাবা যে গোসল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার মানেই স্পেশাল, আর প্রতিদিন যাই রান্না করি না কেন, শুক্রবারে যে কোনো গোস্ত আমাদের রান্না করতেই হবে। এটা মানে একটা উৎসবের মতো মনে হয় আমাদের মুসলমানের। দুইটা ঈদের পর মনে হয় যে শুক্রবারের দিনটা স্পেশাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে একটা শুক্রবার দিন দিয়েছে। তো এই যে শুক্রবার মানেই কিন্তু কাজ অনেকটা বেড়ে যায়, কারণ সবকিছু গুছানো, তারপর ধোয়া, তারপর কাচা, সবকিছু ঝামেলা থাকে বেশি। আর রান্না তো আলাদা থাকে। তো রান্না করতে আসলে অনেকটা বাটা মশলা করতে হয়, কাটাকাটি করতে হয়। আর যেদিন মাংসটা রান্না করবো সেদিনকে বেশি ঝামেলা থাকে, যেহেতু আমার মানে ব্লেন্ডার নেই যে তাড়াতাড়ি ঝটপট করে ফেলবো, সব শিলপাটায় বাটতে হয়। তো অনেকটা লেট হয়ে গেছে, আমি খুব ঝটপট করতেছি। আগে সব কাটাকাটি ধোয়া পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু বসিয়ে দিব। তো ওই যে তরকারিটা বসিয়ে দিলাম, যেহেতু গোস্ত রান্না করবো, গরুর গোস্ত। বাবু কিন্তু তেমন একটা গরুর গোস্তটা পছন্দ করে না, মুরগি হলে খায়। আর গরুর গোস্তটা একটু শক্ত থাকে, ও খায় ওই চর্বিযুক্ত আর কলিজায় এগুলো খায়, তাছাড়া সারি গোস্তগুলো খেতে পারে না। আর এদিকে যে তরকারিটা আমি কষিয়ে নিলাম, ওর জন্য পাঙ্কাশ মাছ রান্না করব, বাবুর জন্য। পাঙ্কাশ মাছটা পরে ভেজে নিলাম, আগে তরকারিটা বসিয়ে নিলাম, যেহেতু পাঙ্কাশ মাছ ভাজবো, পরে দিলেই সমস্যা নেই। তো মা আগে সবজিটা কষিয়ে তারপরে একটু করে জল দিয়ে মাছটা দিয়ে দিলাম। এখন তরকারিটা প্রায় হয়ে গেছে। আমার কাছে মনে হয় পাঙ্কাশ মাছ আর মুখই কচুটা, এই কচুটা অনেকে কি নামে বলে আমি জানি না, আমরা মুখই কচু বলি। তো সেই কচু দিয়ে পাঙ্কাশ মাছটা খুব যায়, খেতেও ভালো লাগে, অসাধারণ লাগে। তো আমি সেই কড়াতে মাছ ভাজা কড়াতে বেগুনও ভাজতেছি, যেহেতু মাংস রান্না করব, একটা ভাজি না হলে হয় না। তো বেগুন ভাজি আর পাঙ্কাশ মাছ দিয়ে মুখই কচু দিয়ে দুইটা বেগুনও দিয়েছে, রান্না করব। একটু বেশি করে রান্না করব, যেহেতু আমরাও খাবো, বাবু শুধু মাছ খাবে। তো ওই যে গোস্তটা ভালো করে কষিয়ে নিলাম সব মশলা দিয়ে। আমি মাঝে মধ্যে রাইস কুকারেও বা প্রেসারেও রান্না করে, রাইস কুকার রান্না করলে ঝটপট হয়ে যায় আর তাড়াতাড়ি মনে হয় সিদ্ধও হয়। এদিকে এই যে গোসল করে রেডি হয়ে গেছে আর বলতেছে মাম্মা আমরা বেড়াতে যাব না আজকে। আমি বলতেছি হ্যাঁ বেড়াতে যাব, তোমার বাবা আসলে। ওনার বাবা এই যে গোসল করে গেছে। মূলত আমি ওর বাবাকে বলছি যে আমার কাজ অনেকটা পিছিয়ে যাচ্ছে, আপনি একটু গোসল করিয়ে দেন। আর ওর বাবা এই যে গোসল করিয়ে তারপর রেডি করে সিথিটা করে দিছে, উল্টো ক্লিপটা বাঁধিয়ে দিছে, মানে সুন্দর। আমি হাসতেছিলাম, আবার ভালো লাগতেছিল। তো ওনার বাবা ঝটপট করে মসজিদে চলে গেল। আর এদিকে আমি সব কাজ কুচিয়ে একটু টিপি জুড়ে দিয়ে বাবুকে তারপর গোসল করে নামাজ পড়ে সব রেডি করে রাখছি, যে আজকে যেহেতু শুক্রবার মানে স্পেশাল আমাদের কাছে, কারণ প্রতিদিন তো আর একসাথে বসে খেতে পারি না, তাই ভাবি যে শুক্রবারে হলে আমরা সবাই মিলে একসাথে খাবো। সেই কারণে সবকিছু আগে গুছিয়ে নিয়েছি, সব পরিপাটি করে নিয়েছি। তো এখন এই যে আমাদের খাবার পালা, যেহেতু ওর বাবা নামাজ পড়ে চলে আসছে। আর এই যে মেঝেতে পাটি বিছিয়ে নিয়েছি, সবাই মিলে একসাথে বসে খাওয়াটা কিন্তু অনেকটাই মজা লাগে। মানে আর যাই হোক বা প্রতিদিন যাই করি না কেন, শুক্রবারে সবাই একসাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই যে মাম্মা বলতেছে আমি হাত দিয়ে খাবো মাম্মা। তো আমি প্রথমে ভাবছি যে আমি খাওয়াই দিব, উনি নাকি হাত দিয়ে খাবে। পরে ওনাকে ডাকতেছিলাম, আবার চলে যাচ্ছে, বলতেছে মাম্মা আমি হাত দিয়ে খাবো না। আমি বললাম কেন, তুমি যে খেতে ছিলে? বলতে আমার হাত কেটে গেছে। আমি নিজেও জানি না হাতটা কিভাবে কাটলো। যতটা মেয়ে বড় হচ্ছে, যত বড় হচ্ছে চঞ্চল আরো মানে দুষ্ট বেশি হচ্ছে মনে হচ্ছে। আল্লাহ তাআলাই জানে কবে মেয়েটা শান্ত হবে।